নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, কিয়ামুল লাইল করতেন, এমন লম্বা যে নবীজির পা মুবারক ফুলে যেত, পা মুবারক ফুলে ফেটে যেত, রক্ত বের হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে আমার রাসূল এত কষ্ট করতেছে, তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায় দিলেন, হে আল্লাহর রাসূল পয়গম্বর, আপনি সারা রাত এইভাবে নির্ঘুম শুধুমাত্র তাহাজ্জুদ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, আপনার শরীরের জন্য বড় কষ্ট হয়ে যায়, আপনার স্বাস্থ্যের জন্য বড় কষ্ট হয়ে যায়। সুতরাং আপনি অর্ধেক রাত অথবা তার চেয়েও কিছু কম সময় আপনি নামাজ পড়বেন, বাকি সময়টা আপনি বিশ্রাম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদের গুরুত্ব, আর তাহাজ্জুদের যেহেতু আমাদের একটা অভ্যাস গড়ে উঠেছে রমজানে, সেই বিষয়টাকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনে বড় একটা কাজ হবে, বড় একটা ফায়দা হবে। অনেক সময় আমাদের শেষ রাতে ওঠা আসলে সম্ভব হয়ে ওঠে না। গরমের দিন আসতেছে, এখন আস্তে আস্তে আপনার রাত ছোট হয়ে যাবে, না রাত ছোট হয়ে যাবে, দিন বড় হয়ে যাবে, অনেকের জন্য সম্ভব হয়ে উঠবে না। তখন তারা কি করব? অবশ্যই এশার সালাত আদায় করার পরে বেতেরের আগেও পড়তে পারি, পরেও পড়তে পারি, এই নিয়ে কোনো সমস্যা নাই। নফল নামাজ বেতেরের আগেও পড়া যায়, পরেও পড়া যায়। একটা বিষয় আছে, সেটা হলো যে বেতেরের নামাজ সারা বছরই শেষ রাতে পড়া উত্তম। শুধু রমজানে যেহেতু জামাতে পড়া হয়, এই রমজান বাদ দিয়ে এই রমজানেও যদি কেউ চায় যে আমরা জামাতে 10 জন বেতেরের নামাজ শেষ রাতে পড়বো, এটাও উত্তম। এই জন্য সারা বছরই বেতেরের নামাজ কিন্তু শেষ রাতে পড়া উত্তম। বেতেরের নামাজ আপনি শেষ রাতের জন্য রেখে দিতে পারে যারা নিয়মিত তাহাজ্জুদের অভ্যাস আছে। যেহেতু আমি কিতাবের মধ্যে আসছে মান ওয়াসিকা বিল ইন্তিবাহ, যে ব্যক্তি শেষ রাতে জাগ্রত হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত যে আমি শেষ রাতে জাগ্রত হতে পারবো এবং তাহাজ্জুদও পড়ব, তাহলে শেষে গিয়ে আমি বেতেরের সালাত আদায় করব। ওই ব্যক্তির জন্য বেতেরের নামাজ রেখে দিয়ে শুধুমাত্র এশার সালাত এবং সুন্নাত আদায় করবে, আর শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়বে, সবার শেষে বেতের পড়বে। আর বাকি আমাদের যদি অবস্থা এমন হয় যে না, বেতের রেখে দিলে তাহাজ্জুদ তো হবেই না, বেতের কিন্তু ওয়াজিব, বেতের সহ কাজা হয়ে যাবে, এই আমাদের মতো দুর্বলদের জন্য অবশ্যই বেতের রেখে দেওয়ার কোনো সুযোগ নাই। বেতের আমরা পড়ে ফেলবো এবং বেতেরের পরেও আমরা কি করতে পারবো? নফল নামাজ আদায় করতে পারবো। অনেকেই বলে, অনেক একটা বিষয় আছে, অনেকের মধ্যে প্রচলন আছে, ধারণা আছে যে বেতের পড়ে ফেললে মনে হয় এরপরে আর কোনো নফল নামাজ পড়া দেয় না, ঠিক কিনা? এ ধরনের একটা ঘটনা, বিষয় আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। বিষয়টা আসলে এত জটিল নয়, কঠিন নয়, এবং এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই যে বেতের পড়ে ফেলেছি এই জন্য আর সারা রাত কোনো নফল পড়া যাবে না। বিষয়টা আসলে এমন নয়। আপনি যদি এশার সালাতের পরেই বেতের পড়ে ফেলেন, এরপরেও আপনি ঠিক বাসায় ঘুমানোর আগে 4 রাকাত নামাজ পড়লেন তাহাজ্জুদের নিয়তে, যে আল্লাহ আমি তো শেষ রাতে উঠতে যদি নাও পারি, আমি 4 রাকাত নামাজ আদায় করে ঘুমিয়ে গেলাম। ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন, আল্লাহ চাহে এই 4 রাকাত নামাজকেও আল্লাহ তাহাজ্জুদ হিসাবে পরিগণিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তাহাজ্জুদে যাদের আমরা শেষ রাতে উঠতে দুর্বল, তারা আমরা এই প্রথম রাত্রিতেই কমপক্ষে 4 রাকাত নামাজ যদি আমরা 2 সালামে 2 রাকাত করে পড়ে ঘুমিয়ে যাই, তাহলে সারা বছর একটা তাহাজ্জুদের যে প্র্যাকটিস আমাদের রমজানে হয়েছিল, সেই তাহাজ্জুদের প্র্যাকটিসটাও কিন্তু আমাদের চলমান থাকবে। সম্মানিত ভাইয়েরা, এরপরে 5 নাম্বার আরেকটি বিষয় হলো যে আমরা রমজানে কি করতাম? রমজানে তসবিহ, তাহলিল, জিকির, আজকার করতাম। এই জন্য আমরা এই রমজানের বাইরেও যদি সকালে এবং সন্ধ্যায় কিছু জিকির করি, তসবিহ তাহলিল করি। রমজানে দেখা যায় জোহরের নামাজের পর একটা অবসর সময় সবাই কম বেশি হাতে তসবিহ থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকি। অনেকেই মুরব্বীরা আমাকে বলতেন যে হুজুর, এই 10 দিনে এই দোয়া ইস্তেগফার, কথার কথা ইস্তেগফার 50,000 বার, 2 লক্ষ বার, 1.5 লক্ষ বার পড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ। তো আমরা রমজানের বাইরেও যদি সকালে সন্ধ্যায় ফজরের নামাজের পরে 5 মিনিট কি 10 মিনিট, মাগরিবের নামাজের পরে 5 মিনিট কি 10 মিনিট, এইভাবে যদি আমরা একটা জিকিরের মশক চালিয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজানে আমরা শিখলাম যে জিকির, যে তসবিহ, যে তাহলিলের কথা, এটার উপরেও আমাদের সারা বছর একটা সুন্দর আমল হয়ে যাবে। কি বলেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, এইভাবে রমজানের প্রতিটি বিষয় আমরা যদি রমজানের পরে অ্যাপ্লাই করার চেষ্টা করি,
আমলে আনার চেষ্টা করি, তাহলে আমাদের পুরো বৎসরের প্রতিটি দিনই এক একটা রমজানের দিনে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, আমরা যারা সারা বছর কোরআন তেলাওয়াত একটু কম করি, কিন্তু রমজান আসলে কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস। এই জন্য দেখা যায় যেই মহিলাগুলো সারা বছর প্রতিদিন 1 পৃষ্ঠা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারে না সংসারের ঝামেলায়, কিন্তু রমজান আসার পরে অবশ্যই ওই সমস্ত নারীদেরকেই দেখা যায় 1 খতম 2 খতম 3 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? যারা সারা বছর 1 খতম দিতে পারে না, রমজান আসলে 3 খতম তেলাওয়াত করে ফেলে। অনেক যুবকরা আছেন, কোরআন পড়নেওয়ালা হাজারো মুসলমান এমন আছে যারা সারা বছর প্রতিদিন নিয়মিত 1 পৃষ্ঠাও পড়তে পারে না, কিন্তু রমজান আসলে দেখা যায় প্রতিদিন 3 পারা 2 পারা 1 পারা পড়ে ফেলে। আমরা যদি সেই কোরআন তেলাওয়াতের যে আমল শুধুমাত্র রমজানের জন্য না রেখে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের আগে 1 পৃষ্ঠা করে পড়ি, তাহলে কয় পৃষ্ঠা হয়? 5 পৃষ্ঠা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদেরকে প্রত্যেক নামাজের 15 মিনিট আগে ছুটি দেওয়া হতো। তো 5 মিনিট হলো ওই নামাজের আগে যদি কোনো সুন্নত থাকে সেই সুন্নতের জন্য, আর বাকি 10 মিনিট 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 10 পৃষ্ঠা করে তেলাওয়াত করলে হাফেজি কোরআন শরীফ অনুযায়ী 2.5 পারা তেলাওয়াত হয়ে যায়। যেই ছেলেটা 2.5 পারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, এই ছেলেটা কোরআন শরীফ ভুলবে না। সুবহানাল্লাহ পড়েন। ঠিক আমরা যারা কোরআন পড়নেওয়ালা যদি প্রত্যেক নামাজে 15 মিনিট আগে না, আমাদের একটু দূর, আমাদের পড়া তো আর হাফেজদের মতো এত চালু না, এই জন্য আমরা যদি 15-র জায়গায় যদি 20 মিনিট আগে ঢুকে যাই, 5 মিনিট আমরা সুন্নাত আদায় করলাম, বাকি 15 মিনিট যদি আমরা কোরআন তেলাওয়াত করি, সেই কোরআন তেলাওয়াত 15 মিনিটে দেখবেন যারা দুর্বল এদের 10 পৃষ্ঠা হয়ে গেছে, ঠিক কিনা? তখন 5 ওয়াক্ত নামাজে দেখা যাবে 2.5 পারা 2 পারা কমপক্ষে 1 পারাও যদি তেলাওয়াত হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে 3 পৃষ্ঠা করে পড়লে 4 পৃষ্ঠা করে পড়লে 1 পারা হয়ে যাবে। 1 পারা কোরআন তেলাওয়াত যদি প্রতিদিন হয়ে যায়, তাহলে 30 দিনে আমাদের কমপক্ষে 1টি করে কোরআন খতম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন তেলাওয়াতের যে আমাদের একটা মশক, কোরআন তেলাওয়াতের যে একটা প্র্যাকটিস, এটা আমাদের দেখা যাবে সারা মাস। অন্য বছরে শুধু রমজানে 3 খতম দিতাম, এই বছর রমজানের পরে প্রতি মাসে 1 খতম, মানে রমজান আসার আগেই 11 খতম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা যারা রমজানে খুব কোরআন তেলাওয়াত করেন, তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই যে রমজানের বাইরেও যদি আমরা প্রতিদিন 1 পারা তেলাওয়াত করি, আমাদের মায়েরাও দেখা যায় মাগরিবের পরে অনেক সময় একটু ফ্রি টাইম থাকে, অনেক সময় আসরের পরে ফ্রি টাইম থাকে। এক এক পরিবারে এক এক ধরনের রুটিন আছে। যেই টাইমটাতে আমরা একটু হয়তো টিভি অন করি, যেই টাইমটাতে আমরা একটু বেকার সময় নষ্ট করি, অযথা সময় কাটাই, ওই টাইমটাতে যদি আমরা 15-20 মিনিট 25 মিনিট 1 পারা কোরআন তেলাওয়াতের জন্য রেখে দেই, দেখা যাবে প্রতিদিন 1 পারা হলে মাসে 30 পারা, মাসে 30 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই রমজানে আমাদের যারা দুর্বল, যারা গরিব, আমাদের যাদের ইনকাম কম, তারাও কিন্তু কম বেশি কিছু দান খয়রাত করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু রমজান আসলে ইমানদারদের অন্তরের মধ্যে এই বিষয়গুলো এক নতুন মাত্রায় জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতেন যে রমজান আসলে, হাদিসে এসেছে, রমজান আসলে নবীজির দানের মাত্রা বেড়ে যেত। কেমন? কার রিহিল মুরসালা, ঝঞ্ঝা বায়ুর মতো। ঝঞ্ঝা বায়ু আসলে যেমন রাস্তার খড় কুটা, আপনার ময়লা আবর্জনা সব কিছু উড়িয়ে নিয়ে যায়, ঠিক নবীজির দানের মাত্রা এইরকম ভাবে বেড়ে যেত। নবীজির কাছে যা আসতো সব কিছু দান করে দিতেন। সুবহানাল্লাহ। ঠিক এই রমজানের বাইরে কেবলমাত্র রমজানেই কিছু দান করব বিষয়টা এমন নয়। আমাদের দানের রুটিনটা যেন আমাদের শুধুমাত্র রমজান কেন্দ্রিক না হয়। রমজানে যেমনটা আমরা দান করি, রমজানের বাইরেও প্রতি মাসে আমরা দান করতে চাই। শুধুমাত্র প্রতি মাসে নয়, প্রতি সপ্তাহে দান করতে চাই। আবার সপ্তাহে নয়, প্রতিদিন কিছু কিছু দান করতে চাই, ঠিক কিনা? প্রতিদিন 10 টাকা, মাসে 300 টাকা। সুবহানাল্লাহ পড়েন। প্রতিদিন 10 টাকা করে যদি আমরা দিই, মনে করেন আপনি অফিসে যান, দেখবেন যে অফিসে যাওয়ার সময় এই যে রাস্তায় ফজরের পরেই অনেক সাইল, অনেক ভিক্ষুক বসে থাকে। শুধু 10 টাকা আপনি প্রতিদিন যাওয়ার সময় সদকা করে যাবেন, খোদার কসম করে বলতে পারি আপনার সংসারে বরকত হবে। সুবহানাল্লাহ পড়েন। সদকার পাওয়ার বিশাল পাওয়ার।
এর চেয়ে বড় শক্তিশালী আর কোনো বস্তু এবং আমল হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত দূর করার মতো একমাত্র হাতিয়ার হলো সদাকা। সদাকা করলেই আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য মানুষ আছে যার মাসে 300 না, চাইলে 1000 টাকাও দান করতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের এই নিয়মিত প্র্যাকটিস না থাকার কারণে, নিয়মিত আমাদের এই অভ্যাসটা গড়ে ওঠার কারণে আমাদের অনেক সময় হয়ে থাকে না। সামর্থ্য থাকার পরেও আমরা যেমন প্রতি জুমায় মসজিদে আলহামদুলিল্লাহ দান বাক্সে দান করি, ঠিক আবার মাগরিবের সালাতে দান করি, ঠিক রাস্তাঘাটে চলাচলের সময় দিনে যদি যাদের জন্য 10 টাকা সামর্থ্য তারা 10 টাকা, যাদের জন্য 20 টাকা সামর্থ্য 20 টাকা, এইভাবে যদি আমরা দানের অভ্যাস গড়ে তুলি, সদাকার অভ্যাস গড়ে তুলি, ইনশাআল্লাহ আপনার সংসারে অভাব কোনো সময় স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ রাসূলের ওয়াদা, যেই বান্দা সদকা করে তার সংসারে অভাব স্পর্শ করতে পারবে না। আমার এক উস্তাদ আছেন, খুব বুজুর্গ মানুষ। ওনার নিয়ম হলো আমাদের সাথে অনেক সময় শেয়ার করতে, অনেক সময় বাসা ভাড়া দিতে পারতেছেন, তো দেখেন 200-400-500 টাকা আছে, তো এই মাদ্রাসা যাওয়া আসার পথে যা ছিল এটাও দান করে দিতেন। সুবহানাল্লাহ। পরের দিন ক্লাসে বা 2-4-5 দিন পরে ক্লাসে এসে পড়লাম, আমাদেরকে শেয়ার করতেন, বলতেন যে তোমাদের শেখার জন্য বলি যে এই মাসে এই ক্রাইসিস চলতেছে, যে বাসা ভাড়ার ডেট সময় শেষ হয়ে যাচ্ছে, বাসা ভাড়া দিতে পারতেছে না, কি করা? এখন দেখলাম পকেটে যা আছে আসা যাওয়ার ভাড়া, এর থেকেই দান করা শুরু করে দিলাম। তো অনেক সময় আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেন যে হঠাৎ এক বেচারা মসজিদে আসছে মাগরিবের পরে, কি এশার পরে, আসরের পরে এসে একটা কথা বলছেন, দোয়া চাইছেন, দেখা গেছে 5,000-10,000 টাকা দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ধরনের দান সদাকার এত পাওয়ার এবং এত ফজিলত সম্মানিত ভাইয়েরা। এই জন্য রমজানে যে আমাদের দান সদাকার যে অভ্যাস গড়ে উঠেছে, আমাদের যেই আমলটা আমরা শুরু করেছি, সেটা যেন শুধুমাত্র রমজান কেন্দ্রিক না হয়, রমজানের পরেও সারা মাস যেন আমরা কিছু কিছু দান করতে থাকি। তাহলে আমাদের ঘরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়াল মাসে, এতক্ষণ তো আলোচনা করলাম রমজানের এই আমলগুলো যেগুলো আমরা করেছি, এগুলোকে একসাথে করে একটা সামারা, এটাকে আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করলাম, এটাকে মোজাকারা করার চেষ্টা করলাম, যেন নতুন করে আবার আমরা শুরু করতে পারি। কি বলেন সম্মানিত ভাইয়েরা? আর এই শাওয়াল মাসের নির্দিষ্ট 3টি সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নাম্বার সুন্নাত হলো, নবীজি বলেন মান সামা রমাদান সুম্মা তাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো। কয়টি রোজা? 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা আদায় করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক সারা বছর রোজা পালনের সওয়াব দান করে দিবেন। সম্মানিত ভাইরা, এই রোজা নিয়ে অনেক সময় আমাদের কাছে প্রশ্ন আসে যে হুজুর এটা কিভাবে আদায় করব? এভাবে একসাথে 6টিও আদায় করা যায়, আবার ভেঙ্গেও আদায় করা যাবে আপনার স্বাস্থ্য, আপনার সুবিধা অনুযায়ী, এতে কোনো সমস্যা নেই। আবার ওলামায়ে কেরাম বলেন, যাদের সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস আছে, তারা যদি এই 2 দিনকে বেছে নেয়, তাহলে 1-এর ভিতরে 2 হয়ে গেল। যে আমার অভ্যাস অনুযায়ী, নবীজির সুন্নাহ আমল করার অভ্যাস অনুযায়ী আমি তো সবসময় সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি, তাহলে এই শাওয়ালের রোজাগুলো আমি কি করব? এই সোমবারে আর বৃহস্পতিবারে রাখি। এইভাবে আমরা রাখতে পারি। যাদের 13, 14, 15 তারিখে রোজা রাখার অভ্যাস আছে, আমল করার অভ্যাস আছে, তারা যদি ওই 3 দিনকে বেছে নিই, যে আমি এইভাবে 13, 14, 15 তারিখ চাঁদের সেই হিসাবে রাখলাম, আর বাকি 3 দিন আমি শেষে বা শুরুতে রাখলাম, তাহলে এক্ষেত্রেও কি হয়ে গেল? এটা ডবল আমল হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, এরপরে এই 6টি রোজা আমরা রাখবো, মা বোনেরাও রাখবে তাদের সুবিধা অনুযায়ী। এটা রমজানের রোজার জন্য পরিপূরক বলা হয়েছে। যদিও অনেক ভ্রান্ত ধারণা আছে আমাদের সমাজে, বলে যে এই রোজা না রাখলে নাকি রমজানের রোজাই হয় না। আছে না নাই? এরকম কথাবার্তাও কিন্তু আছে। বিষয়টা আসলে এমন না, তবে এটা রমজানের রোজার জন্য পরিপূরক। যেমন রমজানে আমরা ফিতরা দিই, কেন? রমজানের রোজা রাখার পরে যদি আমাদের কোনো মিথ্যা, কোনো গীবত, কোনো শিকায়াত, অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলোতে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি আসে, এই সদাকা সেটার কাফফারা করে। ঠিক রমজানের পরে এই রোজা আমাদের রোজাগুলোকে কি করে দেয়? পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই 6টি রোজা আমরা যেভাবে নিজেদের সুবিধা সেইভাবে আমরা আদায় করার চেষ্টা করব, অবশ্যই আদায় করার চেষ্টা করব। এরপর 2 নম্বরে আরেকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এই শাওয়াল মাসে বিয়ে শাদী করা।
উপযুক্ত ছেলে থাকলে শাওয়াল মাসে বিয়ে শাদী করানো, যদি উত্তম পাত্রী পাওয়া যায়। উপযুক্ত মেয়ে থাকলে, উত্তম পাত্রের ব্যবস্থা হলে শাওয়াল মাসে বিয়ে শাদী করানো, এটাও নবীজির একটা সুন্নাত। এই শাওয়াল মাসের একটা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহের মধ্যে সবচাইতে বেশি বরকত বিবাহের মধ্যেই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত, কল্যাণ এবং সমস্ত খায়ের এবং বরকত রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ের আগে কয়জন বাড়িওয়ালা হয়? কথা বলেন না। বিয়ের আগে কয়জন বাড়িওয়ালা হয়? বিয়ের আগেই তো সবাই বাড়িওয়ালা, বিয়ের পরেই তো সবাই বাড়িওয়ালা হয়। কথা বলেন ঠিক কিনা? বিয়ের আগে কয়জন গাড়ির মালিক হয়? বিয়ের আগে কার কয়টা মিল ইন্ডাস্ট্রি কলকারখানা থাকে? ইতিহাস তো এমনই বলে যে বিয়ের সময় বেতন ছিল 2000 আর 10 বছর পরে বাড়ির মালিক হয়ে গেছে। আছে না নাই? তাহলে বিয়ের মধ্যে যদি বরকত না থাকতো তাহলে তো এই মানুষটা ফকির হয়ে যাওয়ার কথা। কিন্তু 10 বছর 20 বছর পরে বাড়ির মালিক কেমনে হইল? 10 বছর 20 বছর পরে গাড়ির মালিক কেমনে হইল? কিচ্ছু ছিল না, মিল ইন্ডাস্ট্রি হয়ে গেল, কলকারখানা হয়ে গেল, ছেলে মেয়েরা বিদেশে দেশে লেখাপড়া করলো, বড় শিক্ষিত হয়ে গেল। তাহলে বিয়েতে যদি বরকতই না থাকে তাহলে যেই মানুষটা মাত্র 10,000 টাকায় চাকরি শুরু করলো, ঠিক 30 বছর বৈবাহিক জীবন পার করার পরে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আছে না নাই? এর দ্বারা বোঝা যায় যে আসলে বিয়েতে কি আছে? বরকত আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। এটা আল্লাহ পাকের কথা যে তোমাদের দাস দাসী, তোমাদের উপযুক্ত ছেলে মেয়ে তাদের বয়স হয়ে গেছে, বিয়ে করায় দাও। এমনকি যদি দারিদ্রতা থাকে আল্লাহ নিজ দায়িত্বে তোমার দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক নারী আসছেন নবীজির কাছে, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজেকে আপনার হাতে সুপর্দ করে দিলাম। মানে সে নিজের নফসকে, নিজের সত্তাকে নবীজির হাতে দিয়ে দিয়েছে, মানে নবীজির সাথে বিয়ে বসতে চায়, নবীজি যেন তাকে বিয়ে করে নেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে তারপর তার কথার কোনো রেসপন্স করেন নাই, তার এই কথার কোনো উত্তর ওইভাবে দেন নাই। এতে করে বোঝা গেল মজলিসে যারা ছিল তারা বুঝলেন যে নবীজি মনে হয় বিয়ে করবেন না, বিয়ের প্রয়োজন অনুভব করতেছেন না এই নারীকে। তখন পাশে থাকা এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমার বিবাহের প্রয়োজন, এই নারীর সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাশাআল্লাহ, তাহলে তুমি বাড়িতে যাও, তোমার মোহর আদায় করার মতো কি আছে সেটা নিয়ে আসো। সেই বেচারা বাড়িতে গিয়ে খুঁজে খুঁজে কিচ্ছু পায় না, কিচ্ছু নাই। এরপরে খালি হাতে ফিরে আসতে ইয়া রাসূলুল্লাহ কিছু পাইলাম না। নবীজি বলেন একটা লোহার আংটি নিয়ে আসো, স্বর্ণরূপা না হোক, এক্ষেত্রে মোহর হিসাবে কিছু দিতে হবে। একটা লোহার আংটি নিয়ে আসো। বাড়িতে গিয়া আবার ঘুরে আসতে ইয়া রাসূলুল্লাহ একটা লোহার আংটিও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে মোহর তো দিতেই হবে, মোহর ছাড়া তো বিয়ে হবে না। নবীজি বলেন তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? লাভ দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ অনেকগুলো সূরা মুখস্থ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তাহলে যেই সূরাগুলো মুখস্থ আছে সেই সূরাগুলো এই তোমার স্ত্রীকে শিখায়া দিবা, এটাই তোমার মোহর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর বিয়ে পড়িয়ে দিলেন। যেই সাহাবী একটা লোহার আংটি জোগাড় করার ব্যবস্থা ছিল না, যেই সাহাবী একটা কাপড় নিয়ে আসছিল, একটা কাপড় নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়টা আছে। নবীজি হাসলেন আর বললেন এই কাপড় দিয়ে কি হবে? তুমি পরলে তো আর সে পড়তে পারবে না, সে পরলে আর তার তুমি পড়তে পারবে না। এইভাবে নবীজি মজা করলেন। এরপরে সেই সাহাবী শুধুমাত্র কোরআন তেলাওয়াত শিখায়া দেওয়া। নবীজি বলেন যা পারো এটা শিখায় দিবা, এটাই আল্লাহর কাছে তোমার মোহর হিসাবে গণ্য হয়ে যাবে। কারণ কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ তো আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা, নবীজি বিয়েকে এত সহজ করেছেন। যেই সাহাবী একটা স্বর্ণের লোহার আংটি আনতে পারেন নাই, এক টুকরা কাপড় ছিল মাত্র, দেখা গেছে বিয়ার পরে সেই সাহাবী ভালো ভালো কাপড় গায়ে দিয়ে নবীজির দরবারে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন ব্যাপার কি? এতদিন তো কাপড় ছিল না, একটা লোহার আংটিও ছিল না, এখন এই অবস্থা, মাশাআল্লাহ দেখলে মনে হয় যে খুব সুন্দর সংসার চলছে। বলেন ইয়া রাসূলুল্লাহ সব কিছুই বিয়ের বরকত, আগের চেয়ে আয় রোজগার সব কিছু বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে যে বিয়ে করার আগেই প্রতিষ্ঠিত হতে হবে। আরে বিয়েও তো প্রতিষ্ঠিত হওয়ার একটা বড় অংশ। কথা বলেন ঠিক কিনা? বিয়েও তো একটা প্রতিষ্ঠিত হওয়ার অংশ। সম্মানিত ভাইয়েরা, তাহলে শাওয়াল মাসে আমরা ছেলে মেয়েদেরকে বিয়ে করাইতে পারি, এটা নবীজির সুন্নার অংশ, একটা সুন্নাত। এরপরে তৃতীয় নাম্বার আরেকটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ সুন্নাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাদের সামর্থ্য আছে তারা যেন শাওয়াল মাস থেকেই হজের প্রস্তুতি নিতে শুরু করে দেয়। যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই হজের প্রস্তুতি শুরু করে দেয়।
তারা তো কেনাকাটা করবেন, এহরামের কাপড় কিনবেন, অফিসে যাবেন, টাকা জমা দিবেন, ইত্যাদি প্রস্তুতি নেবেন। আর যাদের সামর্থ্য নাই, আমরা কমপক্ষে অন্তরের প্রস্তুতি নেব। কথা বলেন ঠিক কিনা? অন্তরের প্রস্তুতি, যে অন্তরে নিয়ত করতে থাকবো আর শাওয়াল মাসে দোয়া করতে থাকবো, আল্লাহ এই তো সামনেই জিলহজ মাস আসতেছে, যারা যাবে তাদের সাথে আমাদের যাওয়াটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ারাতি, ঠিক এই শাওয়াল মাস কেন্দ্রিক এবং সারা বছর ব্যাপী আমরা কি কি আমলগুলো করলে আমাদের রমজানটা আরও বেশি ফলপ্রসূ হবে, সুন্দর হবে, আমাদের রমজানের মেহনতগুলো আরও কার্যকর হবে, ফলপ্রসূ হবে, এই বিষয়গুলো আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাকে নিজেও আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।